ফিনিশিংয়ে আসি, কারণ অনেকগুলো উদাহরণ আমার কাছে আছে, কিন্তু আজকের এই উদাহরণটা আমি পুরো গাইডলাইনটা আপনাকে সংক্ষেপে বলে দিব। এখন কিভাবে ওনার উন্নতি হলো। প্রথমে উনি প্রসেসড ফুড ছেড়েছেন, আপনি মানে প্রসেসড ফুড ছেড়েছেন। এরপরে উনি ভাত রুটি ফল দুধ বন্ধ করেছেন। এর বিনিময়ে উনি সবজি দিয়ে ডিম খাচ্ছেন, কুসুম সহ ঘি খাচ্ছেন, বুলেট কফি খাচ্ছেন, গ্রিন টি খাচ্ছেন, কাকা মাখা খাচ্ছেন, ওয়ানপ্রো মাচা খাচ্ছেন। আমার কথা বুঝতে পারছেন? এবং আজকে আমি ওনাকে এই যে কোএনজাইম কিউটেন লিবোকার্নিন ম্যাগনেসিয়াম এই সাপ্লিমেন্টটা আজকে ওনাকে আমি সাজেস্ট করেছি। আমরা আগে দেখি রুগীরা মানে কিনা, কারণ একটা দামি সাপ্লিমেন্ট কিনবে কিনা খাবে না, মানবে না, ওরে দেওয়া মানে ওর টাকা নষ্ট, আর পরে বদনাম করবে স্যারের কাছে গেছিলাম আমার এত দামি একটা ওষুধ দিছে কোনো কাজ হয় না। আরে ভাই, ওষুধে কাজ হবে কখন? এটা তো ওষুধ না, এটা তো সাপ্লিমেন্ট। আগে ও শ্বাসের ব্যায়াম করবে, ও আগে ঘাসে হাঁটবে, ও গাছতলায় যাবে, ও অক্সিজেন নিবে, তারপর না এটা কাজ করবে। এটা তো একটা নিয়ামক, বুঝলেন? এরপর হচ্ছে এই ডিরাইবোজ, আজকে আমি ওনাকে দিয়েছি ডিরাইবোজ। এটা 5 কার্বনের চিনি। এটা হার্টের মাসেলে ইমিডিয়েট ডিরেক্ট এটিপি প্রোডাকশন করে, ডিরেক্ট মানে অ্যাকশন ডিরেক্ট অ্যাকশন। আমরা তার হার্টের মাসেলের জন্যে তাহলে একটা হলো যেন রক্তনালী প্রসারিত হয়, রক্ত যেন যেতে পারে, খেয়াল করছেন? এটার জন্য নাইট্রিক অক্সাইড অর্থাৎ এল আর্জিনিন, ওকে, এটা হলো এটিপি। আর এটা হলো এই যে নিয়ামকগুলো, এই যে লিবোকার্নিটিন, কোএনজাইম কিউটেন, ম্যাগনেসিয়াম, একটা ম্যান্ডেটরি হার্টের রোগীর জন্য। এবং যারা চান আমার ভবিষ্যতে যেন হার্ট অ্যাটাক না হয় তাদের জন্য ম্যান্ডেটরি। মজার ব্যাপার হলো তিনোটা আমি নিজেই খাই, আমার কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ। যার ফলে হয় কি, ওই খেললে পরে পাওয়ার খালি বাড়ে, খেলার গেম বাড়ে, আমার পাওয়ার বাড়ে। কেননা আমি 50 কিলো দৌড়াইছি, 21 কিলো দৌড়ানো আমার জন্য ডাইল বাতা ছিল। এখন কমাইছি কারণ টাইম বের করা মুশকিল। আমার অনেক ভিডিও আছে দেখবেন। না, দরকার নেই। আপনি প্রথমে 1 কিলো হাঁটেন, এরপর 2 কিলো হাঁটেন, তারপর 3 কিলো হাঁটেন। যখন দেখবেন 5-10 কিলো হাঁটতে পারতেছেন, তাইলে বুঝবেন ইটস ওকে। প্রতিদিন হাঁটতে হবে না, সপ্তাহে একদিন যদি একটা লং হাঁটা দেন যথেষ্ট। সপ্তাহে একদিন আমরা লং রান দিই, সপ্তাহে একদিন আপনি লং হাঁটা দিবেন একদিন। এরপর যখন হাঁটতে হাঁটতে এটা ইউজড হয়ে যাবে, এটা আর কোনো ইম্প্যাক্ট ফেলবে না আপনাকে, তখন আপনাকে হাঁটা এবং দৌড়, ওয়াক রান, এটা আপনাকেও বলতেছে। মানে এই হার্টের রোগীগুলো কিভাবে প্রথমে হাঁটবে, তারপর আস্তে আস্তে ওয়াক রান করবে, মানে জগিং মানে হলো সে এমনভাবে দৌড়াবে যেন সে সুন্দর কথা বলতে পারে। কিন্তু সে যদি দৌড়াচ্ছে তাইলে বুঝবেন যে এইটা হলো তার ওই পাগলা কুকুরে তাড়া করলে সেই দৌড়, যেটা কিনা তার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, যেটা কিনা তার হার্ট রেট অনেক বেড়ে যাবে, ওইটা তার হার্ট অ্যাটাকের কারণ হয়ে যাইতে পারে হঠাৎ করে, দুর্বল হার্ট। ওইটা করবে কখন? ওটা আরো দেরি আছে। এখন সে ইজি গোয়িং গুলো করবে, দেখছেন? তাহলে খাওয়ার ভিতরে বইটা খুলেন আপনারা, বইয়ের ভিতরে দেখবেন যে যে খাবার নিষিদ্ধ, বইটা খুলেন ভাই, বইটা দেন এদিকে। বইয়ের ভিতরে যে যে খাবারগুলো নিষিদ্ধ, আপনারা বই পেয়েছেন, বইটা দেখান। যারা অনলাইনে দেখছেন তারা বইটা ডাউনলোড করবেন। এই বইয়ের ভিতরে দেখবেন যে পৃষ্ঠা নম্বর 7, আপনারা পৃষ্ঠা নম্বর 7 বের করেন, পেয়েছেন? পৃষ্ঠা নম্বর 7, এই খাবারগুলো ওনার জন্য নিষিদ্ধ এই মুহূর্তে। এবং পৃষ্ঠা নম্বর 8-এ উপরের দিকের যে খাবারগুলা, সেটা সাময়িক নিষিদ্ধ, কেননা সে ফল খেতে পারবে পরে টিজি কমলে। তারপর সে ব্ল্যাক রাইস খাবে, কেনোয়া খাবে, বাকোয়েটের রুটি খাবে, তারপরে এই বিভিন্ন বেরিজগুলো, কম মিষ্টি ফলগুলো খাবে। এগুলো তার খাবার আইটেম অনেক কিছু পরে আরো যুক্ত হবে। যত কোষ খালি হবে তত খাবার যুক্ত হবে, বুঝেছেন কথা? এখন ভাত কাদের খাবার জানেন? কৃষিকাজ যারা করে, যারা ঠেলাগালি ঠেলে, যারা কায়িক শ্রম করে, ইট ভাঙে, মাটি কাটে, ওদের জন্য ভাত হচ্ছে খাবার। আমাদের জন্য ভাত খেলে আমরা সবসময় অল্প খেতে হবে, বেশি খেলে আপনাকে ওই ইট ভাঙতে হবে, নাহলে জিমে গিয়ে বেশি করে মানে ট্রেনিং করতে হবে, তাইলে আপনি কার্বস খেলে কোনো অসুবিধা নেই। আমার যারা জিমে যারা করছে ওদেরকে আমরা কার্বস দিতেই হবে। ও যখন হাই মাসেলের ট্রেনিং করবে, ওকে যদি কার্বস না দেই ও এটা পারবে না।